তো অনেক সময় এমন হতো, যেহেতু অনেক সময় অনেকেই আছে যে এই যারা ডেলিভারি করে তাদেরকে অন্য চোখে দেখে, কিন্তু অন্যভাবে ট্রিট করে। তো সেই জায়গা থেকে আমি মেসেজ দিতাম ডেলিভারি করার আগ দিয়ে যে আপু আপনার ভাইয়াকে পাঠালাম, আমি নিজেই মেসেজ দিচ্ছি। ছোটোকাল থেকে আমি টিউশনই করাইতাম, অনেকগুলো টিউশনি ছিল, পাশাপাশি পড়াশোনা করতাম, আব্বুকে কিছুটা সাপোর্ট করতাম। তো এইভাবে মূলত আমার জার্নিটা শুরু হয়। দেন হচ্ছে এসএসসি ইন্টার অনার্স লেভেল আমি যখন মোটামুটি আগাচ্ছিলাম, মূলত অনার্স সেকেন্ড ইয়ারে আমি বিয়ে করি। হ্যাঁ, ফ্যামিলির সঙ্গে পরামর্শ সবার সঙ্গে কথাবার্তা বলে মূলত বিয়েটা করা। তো যখন আমি বিয়ে করলাম তখন আসলে প্রেশারটা একটু অন্যরকম হলো, কেননা আগে ছিলাম একা, এখন যেহেতু দুইজন পার্সন, নিজের একটা ফ্যামিলি মেনটেন করতে হবে, কিভাবে কি করব একটা চিন্তা ছিল। তো আল্লাহর রহমতে আমার একটা ওই মুহূর্তে খুব দ্রুত একটা জব বের ব্যবস্থা হয়ে যায়, যেহেতু যদিও আসলে আমরা সেলসম্যানে চাকরি করতাম আমি মোবাইল কোম্পানিতে, তো খুব বেশি যে স্যালারি পাইতাম তা না। যাই হোক, আমার জবের পাশাপাশি আমার ওয়াইফও ও আসলে অনেক আগে থেকে অনেক সাপোর্টিভ ছিল, যে ও বলছিল যে আমি যেহেতু মাস্টার্স কমপ্লিট করলাম আমার কিছু একটা করা উচিত। বাট আমার আসলে চিন্তা ভাবনা ছিল একটু ব্যতিক্রম, আমি চাইতাম যে আমার ওয়াইফকে আমি বাইরে আসলে কোথাও এভাবে দিব না। তো ওই জায়গা থেকে বললাম যে তুমি যেহেতু কোনো কিছু করার চিন্তা করছো, তো সেই জায়গা থেকে হয়তো বা তুমি বাসায় থেকে কিছু একটা করো। তো কি করা যায় এই প্ল্যান করতে 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 হঠাৎ এরকম একটা মাথায় আসলো যে আমরা হচ্ছে হোমমেড কেক এটা বাসায় আমরা তৈরি করি। তো সে জায়গা থেকে ও স্টার্ট করলো বানানো, ওই ইউটিউব দেখে কিছুটা শুরু করা। তো কাজ ওই বানাচ্ছিল প্রথম দু একবার, বানানোর পরে আসলে কেক তো আসলে এত সহজ জিনিসও না, কখনো বানাচ্ছে কখনো হার্ড হচ্ছে, কখনো পুড়ে যাচ্ছে। হ্যাঁ, মানে এক এক সময় এক এক রকমের সমস্যা হচ্ছে। তো এই করতে করতে আমি আরেকটা বড় প্লাস পয়েন্ট ছিল আমার এই বিজনেসটার, সেটা হচ্ছে আমি যেহেতু মার্কেটিংয়ে জব করতাম, আমি এই কেকগুলা নিয়ে আমার কলিগ যারা ছিল তাদের কাছে আমি কেকগুলা অনেক সময় বানায় নিয়ে যেতাম। তো ভাবি বানায় দিছে কেক, নিয়ে আমরা এসে নাস্তা করি। তো অনেক কাছের পার্সন ছিল যারা খাইতে গিয়ে দেখা যাচ্ছে এক একজন এক এক রকমের কমেন্টস করছে, কে বলতেছে কেকটা তো একটু মনে হয় হার্ড হয়েছে, কি এক একজন এক এক রকমের আর কি মন্তব্য করছিল। তা আসলে সত্যি বলতে আমার কাছে বিষয়টা অনেক পজিটিভ লাগছিল যে হ্যাঁ, যদি আমরা এখানে একটা কমেন্টস পাই তাহলে আমাদের পরবর্তীতে আসলে আমরা কিভাবে কাজ করব, কোনটাতে প্রবলেম হচ্ছে এটার একটা সলিউশন পাবো। আর 2 দিন 3 দিন 4 দিন বানানোর পর কিন্তু আসলে অনেক সময় নেগেটিভিটি ভিতরে চলে আসে যে হচ্ছে না, আমি আর এই কাজটা করবো না। বাট আমি অলওয়েজ তার সঙ্গে ছিলাম যে না, ইনশাল্লাহ করো, একটা সময় না একটা সময় ইনশাল্লাহ ভালো কিছুই হবে। এইভাবে মূলত জার্নিটা স্টার্ট করা। একটা সময় গিয়ে দেখলাম ওই কলিগরাই বলতেছে যে বাহ, এখন তো তোমার কেকগুলো অনেক সুন্দর হচ্ছে, সফট হচ্ছে, ফ্লেভারটা খুব সুন্দর আসতেছে। এই যে একটা শুরু হলো। দেন হচ্ছে আমার শপ ওনারের একদিন বার্থডেতে বানায় নিয়ে গেলাম কেক, ওখানে অনেকেই গেস্ট ছিল, হ্যাঁ, যারা ইনভাইটে আসছিল, যদিও বাহির থেকেও কিছু কেক নেওয়া ছিল। তো আমার কেকটা দেওয়ার পরে, কেকটা কাটার পরে আমার শপ ওনার সত্যি বলতে কেকটা খাওয়ার পর বলছে এই কেকটা কোথায় থেকে নিয়ে আসা। তো পরে যখন বললাম যেটা আমার বাসায় তৈরি করা, তো উনি তো অনেক খুশি। যাই হোক, এই হিসাবেই আমরা মূলত জার্নিটা স্টার্ট করি। আমার যেহেতু কলিগের একটা বিশাল একটা সার্কেল ছিল, দীর্ঘ 9 বছরের জার্নি, দ্যাটস ওয়াই আমি যখন বিজনেসটা স্টার্ট করলাম আমার কলিগ যারা ছিল এরাই আমার একটা মার্কেট তৈরি করে দিছে। ঠিক আছে, আমরাও আমাদের জায়গা থেকে আমাদের প্রোডাক্ট নিয়ে চেষ্টা করছি সর্বোচ্চ যতটুকু বেস্ট একটা সাপোর্ট দেওয়া যায়। মানে এইটুকু বিশ্বাস নিজের উপর হয়ে গেছে যে আল্লাহ রহমতে যে কাস্টমার একবার আমাদের কেক খাইছে ওই কাস্টমার নেক্সট আমাদের রিপিটেড কাস্টমার। জব রানিং থাকা অবস্থায় এই ডেলিভারিগুলো নিয়ে হয়ে যেত ঝামেলা, যে আসলে ডেলিভারিটা কখন কিভাবে দেওয়া হবে। মানে আসলে ওই সময়টা মনে করলে চোখ দিয়ে অটোমেটিক্যালি পানি চলে আসে যে আসলে কতটা স্ট্রাগল করছি। আমি ধরেন যে লাঞ্চ আওয়ারে বের হয়েছি ছবি দিয়ে, লাঞ্চ ব্রেকের ছবি দিয়ে বের হওয়ার পরে এতটা দ্রুত, মানে যত টাকা দ্রুত এসে অটোটা খালি আমাকে এসে নামাই দিছে রোডে, ওইখান থেকে আমি দৌড় দিতে দিতে চলে আসছি বাসায়। এসে 2বার কিছু মুখে দিছি না দিছি, যে কটা ডেলিভারিগুলো আছে কোথায় কিভাবে আবার দৌড়ায় হাঁটে যায় রোডে থেকে আবার গাড়িতে উঠে, রিক্সাও চড়তাম না,
রিক্সায় চড়তে গেলে ওখানে দেখা যাচ্ছে সচরাচর ডেলিভারি যে চার্জটা আছে তার থেকে আমাকে অনেক বেশি 20 টাকা 30 টাকা এক্সট্রা পড়ে যাচ্ছে। তো সেই জায়গায় আমি চেষ্টা করতাম মেইন রোড বাই রোড আমি অটোতেই যাতায়াত করার জন্য, যেন আমার কস্টটা কিছুটা কমে আসে। আর এক্সট্রা যেটুকু জায়গা আমার পা ডাকে যতটা স্পিডে যাওয়া যায় গিয়ে আমি ডেলিভারিগুলো ক্লোজ করতাম। যেমন আমি যখন ডেলিভারি করতে যাইতাম, হয়তো বা দেখা যাচ্ছে কিছু কিছু পার্সন আছে, সবাই না, কিছু পার্সন আছে ডেলিভারি ম্যানকে আলাদাভাবে ট্রিট করে, এটা ডেলিভারি ম্যান, ঠিক আছে। তো আমি যখন ডেলিভারি করতে যাচ্তাম, যেহেতু টোটাল পেজটাকে নিয়ন্ত্রণ করতাম আমি মেসেজ দিতাম ডেলিভারি করার আগ দিয়ে যে আপু আপনার ভাইয়াকে পাঠালাম, আমি নিজেই মেসেজ দিচ্ছি। কেননা অনেক সময় আমি যে মালিহা পেস্ট্রিয়ান কেক শপের অনার, আমি যে গেছি, কিন্তু ওনারা এমন অ্যাটিটিউড দেখায় যেটা আসলে বলার বাহিরে। তো এরকমভাবেও গেছি। আর কিছু কিছু কাছের পার্সন আছে যাদেরকে দেখা যাচ্ছে ট্রাস্ট করে নেই না অ্যাডভান্স, আবার অনেক অপরিচিত পার্সনও আছে যে অ্যাডভান্সের কথা বলছি ভাই এই কয় টাকার জন্য আপনি টেনশন করছেন, আপনার টাকা আপনি পেয়ে যাবেন, টেনশন নেই। দেখা যাচ্ছে অর্ডার যেই দিন তার আগের দিন রাতে থেকে ফোন দিচ্ছি, ফোন বন্ধ। অথবা দেখা যাচ্ছে অনেকে আবার কেকটা রিসিভ করে নিছে, ভাই আমি বিকাশে সেন্ড করছি, বাট তারপর থেকে ওনার ফোন বন্ধ। আমার সত্যি বলতে চাকরি জীবনটা ভালো লাগতো না। আমার সব সময় মনে হতো যে নিজে কিছু একটা করি। আমি অন্যের অধীনে হয়ে থাকার থেকে নিজের আসলে কোনো সময় থাকে না, নিজের ফ্যামিলি থাকে না, কোনো কিচ্ছু থাকে না। বিজনেস আমি যেটা মনে করছিলাম যে শুরুতে হয়তো বা সীমিত দিয়ে শুরু করব, পরবর্তীতে আস্তে আস্তে, কিন্তু যেটা দেখলাম যে আসলে ব্যবসা করতে গেলে ইনভেস্টমেন্ট পার্টটা যদি বড় না করা যায় তাহলে আসলে গ্রাহককে বেস্ট সার্ভিসটা দেওয়া পসিবল না। কেননা আপনার আপডেট প্রোডাক্ট যদি আমি না দিতে পারি গ্রাহক কিন্তু স্যাটিসফাইড হবে না, রেগুলার যেগুলো প্রয়োজন হয়। তো রেগুলার আমার ইনভেস্টমেন্ট প্রত্যেক মুহূর্তেই হচ্ছে, প্রতিদিনই ইনভেস্টমেন্ট করছি, দেখা যাক আল্লাহ ভরসা। 2025 লাস্ট ডিসেম্বরে আপনার জব দীর্ঘ 9 বছরের জার্নিটা শেষ করছি। ওই যে বললাম যে আমি চাকরি জীবনটা আমার কাছে সত্যিই খুব একটা শান্তির কিংবা মনে হচ্ছিল না। তো আব্বু হচ্ছে আমরা এক ভাই এক বোন, কখনো আলাদা করে আসলে বলে নাই যে মা তুমি মেয়ে তুমি ছেলে তোমার কাজ আলাদা, এরকম কখনো শুনে বড় হয়নি। কাজের ক্ষেত্রে আমার কাছে জায়গাগুলো একই। তো ভাইয়াকেও যেভাবে স্বাধীনভাবে মানুষ করছে আমিও ছোট থেকে এইভাবে স্বাধীনভাবে কাজ করেই অভ্যস্ত। সেই জায়গা থেকে পড়াশোনা শেষ করছি, পাশাপাশি নিজেকে এস্টাবলিশ করার জন্য মনে হয়েছে কিছু করা দরকার। নিজের একটা বিজনেস স্টার্ট করছি। স্টার্ট করার আগে অনেক সময় পার করছি যে কিভাবে কি করা যায়, কোথা থেকে শুরু করব। আর সাপোর্ট লাগে ভাইয়া, লাইফে সাপোর্ট ছাড়া ভালো কিছু করা যায় না। তো সেই জায়গা থেকে আমার হাজব্যান্ড আমাকে প্রথম থেকে অনেক সাপোর্ট করছে। ওর সাপোর্ট ছাড়া আজকে হয়তো আপনাদের এখানে আমার বসারই কথা ছিল না। কাছের অনেক রিলেটিভ আছে, অবশ্য তারা ভালো জায়গা থেকে হয়তো ভালো ভেবেই বলছেন যে তুমি মাস্টার্স কমপ্লিট করছো, ভালো একটা রেজাল্ট নিয়ে তুমি কেন চাকরি না করে কেন তুমি হচ্ছে কেক বানাবা, বা এরকম অনেক কথা আসছে। বাট সাময়িকভাবে একটু খারাপ লাগলেও ওটা মাথায় নেইনি যে না এটা একটা কাজ, বাহিরে গেলে আরও প্রবলেম হয়তো কাজ করতে। আমরা দুইজন নিজেদেরকে একজন আরেকজনকে আসলে খুব বেশি সাপোর্ট করছি, বিধায় হয়তো বা আল্লাহ পাকের অশেষ দয়ায়, ওই যে বলছে আল্লাহ পাক যে একটা ব্যক্তি ততক্ষণ পর্যন্ত একটা ব্যক্তির ভাগ্য আল্লাহ পাক পরিবর্তন করে না যতক্ষণ না সে ব্যক্তি নিজের ভাগ্য নিজে পরিবর্তনের চেষ্টা না করে। তো ওই জায়গা থেকে আমরা আমাদের জায়গা থেকে সর্বোচ্চটুকু দিয়ে চেষ্টা করছি, হয়তো আল্লাহ পাক এই জন্য এখন পর্যন্ত এই জায়গায় এসে দাঁড় করাইছে। আর আমরা শুধু হোমমেড কেক না, আমরা চেষ্টা করতেছি এই কেক রিলেটেড যাবতীয় যা কিছু প্রয়োজন, যেমন আমার বাসায় থেকে এখন এই হোমমেড কেকেরই কোর্সও করানো হয়। হ্যাঁ, তো এই চিন্তা ভাবনা থেকে এখন দেখলাম যে অনেক স্টুডেন্টও তৈরি হচ্ছে। আজকে আমি একজন স্বাধীন একজন ব্যক্তি, একজন উদ্যোক্তা হিসেবে কাজ করছি। আমার নিজের একটা ব্যবসা, এটা আসলে বলতে ভাই গর্বে একটা অন্যরকম হয়ে যায়। আর অন্যের জায়গায় আপনি সারাদিন পরিশ্রম করেন আর নিজের ব্যবসায় সারাদিন পরিশ্রম করেন, আপনার মানে ক্লান্তির জায়গাটা অন্যরকম হবে।